কিছুক্ষণ আগে শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তারাবি নামাজ 20 রাকাত করলেন। হযরত ওমর কোন দরজার লোক? আশারায়ে মুবাশশিরা। জোরে বলেন কোন দরজা? আশারায়ে মুবাশশিরা। আশারায়ে মুবাশশিরা। আপনি করবেন না, ক্যামেরা করবে। ওমর ভালো কথা বললেন আমি এদিক যাব না, তাহলে ছবিটা কাঁপাকাঁপি করবে, দেখতে পারবেন না। জোরে বলেন ঈমান থাকবে। আপনি করবেন না, ক্যামেরা করবে। আল্লাহ বলে ওমর ভালো, আমি ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, ওমর ভালো। আর যদি আমরা বলি ওমর ভালো নয়, তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আপনারা এই আওয়াজগুলো শুনছেন, ইসলামের যখন যাবেন ক্যামেরা নড়বে, হবে, ছবিটাও নড়বে, 73টা হবে, যার ফলে আর কিন্তু 73টা হবে, 73 মিসকাত শরীফের হাদিস। মোবাইল থেকে ক্যামেরা হবে। আল্লাহ রাসূল বললেন একদল আমার, কয় দল আমার বলেন না কেন? একটা দল আমার 72টাই আমার কেটে যাবে। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে দাড়ি থাকবে না, নামাজ থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না। আল্লাহ নবী বলেন ওদের সবই থাকবে, কিন্তু অভাবটা কোনটা? অভাবটা হলো আমি রাসূলের সুন্নতটা তারা বাদ দিয়েছে। সুন্নত বাদ দেওয়ার জন্য তারা আমার দল থেকে বহিষ্কার। সবাই বলেন নাউযুবিল্লাহ। তবে আপনারা আসেন, আমি আপনাদের সামনে এই কথাটাই বলছি যে শব্দ বুঝে কথা বলতে হবে আর কি। শব্দ না বুঝে যারা একটা কথা বলছে যে কোনো সেক্টর থেকে, তারা ভুলের কথা বলছে। এই ভুলের কথাগুলা আপনারা আর বলেন না, নিজের ঈমানটাকে নষ্ট করে আর আপনারা দেন না। আজকে আসেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। এখানে সুন্নতের কথা বললেন। সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য কি? সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য একটু শুনেন আপনারা আর কি। কোরআন শরীফে আপনারা আয়াতে কারিমাগুলো 4 ভাগে বিভক্ত। মুতাশাবিহ, এক শ্রেণীর আয়াত আছে মুতাশাবিহ, আর এক শ্রেণীর আয়াত আছে মুহকাম, আর এক শ্রেণীর আয়াত আছে মানসুখ, আর এক শ্রেণীর আয়াত আছে নাসিখ। আমাদের জন্য শুধু নাসিখ আর মুহকাম 2 শ্রেণীর আয়াতের আমাদের দরকার, আর 2 শ্রেণীর আয়াত আমাদের দরকার নাই। হাদিসে আছে সুন্নত এবং হাদিস। সুন্নতের মধ্যে হাদিস আছে, হাদিসের মধ্যে সুন্নত নাই। এখনো দেখেন